বন্ধুরা, ফরেস্ট ট্যুর হলে কেমন হয়? এবং তার সাথে যদি থাকে শিকার করার নেশা, তাহলে তো আর কথাই নেই। ঠিক এভাবেই 1995 সালে একজন লোক অরিগন জঙ্গলে শিকারের জন্য এসে নিখোঁজ হয়ে গেছিল। পরে তাকে আধমরা অবস্থায় পাওয়া গেলে জানা যায় তার রক্তে জানোয়ারের জীবাণু ছিল। কিন্তু সেখানকার পুরনো আদিবাসী লোক জানায় সেখানে মাঝে মধ্যে দেখা যেত এক বিভৎস হায়না আকৃতির মানুষের মতো দেখতে এক জানোয়ার। কোনো রকমে সেখানে কিছু ঘর লোক বসবাস করে, কিন্তু সন্ধ্যার আগে জঙ্গল থেকে না আসলে তার কপালে কি হবে ঠিক নেই। এরই মধ্যে সকাল হলে একটি বাচ্চা ঘুম থেকে উঠে নিজের বিছানা পরিষ্কার করে খাবার টেবিলে বসে খাবার খায়। এবং তার একটি পছন্দের কুকুর আছে। তার বাবা বলে, ব্লেক রেডি হয়ে নাও, আমাদের বেরোতে হবে। এরপর সে তার বাবার সাথে হরিণ শিকারে বের হয়। তার বাবা তাকে শেখাতে থাকে কিভাবে এই জঙ্গলের মধ্যে বেঁচে থাকতে হয়। কিন্তু ব্লেকের ধ্যান ছিল অন্যদিকে, সে তার বাবার কথা মনোযোগ দিয়ে শুনছিল না। তাই তার বাবা তার উপর রেগে যায়। ঠিক এমন সময় পাশ থেকে কিছুর আওয়াজ আসে এবং তার বাবা নিশানা লাগাতে যায়। আর ব্লেক তার কাছ থেকে সরে গিয়ে অন্য জায়গায় হরিণ খুঁজতে থাকে। আবহাওয়া খারাপ দেখে সে তার ছেলেকে ডাকতে থাকে। এদিকে ব্লেক অন্য জায়গায় এবং সে তার বন্দুকের লেন্স দিয়ে একটি বিভৎস জানোয়ার দেখতে পায়। এবং ব্লেক তো ভয়ে শেষ। সে দৌড়ে তার বাবার কাছে চলে আসে। তার বাবা তাকে বলে, কোথায় গেছিলা? সে নার্ভাস হয়ে বলে ওইদিকে হরিণে নিশানা লাগাতে। এবং তার বাবা আশেপাশে তাকিয়ে তাকে কাঠের টং ঘরটিতে যেতে বলে। এবং সে দৌড়ে সেখানে চলে যায়। তার পিছু পিছু তার বাবাও সেখানে চলে যায়। মনে হয় কাউকে দেখে তারা ভয়ে পালাচ্ছে। ঠিক তখনই আস্তে আস্তে বৃষ্টি শুরু হয় এবং তারা দুজনেই ভয়ে টং ঘরটির মধ্যে গুটিসুটি হয়ে বসে থাকে। জানোয়ারটি তাদের উপর আক্রমণ করতে আসলে ব্লেগের বাবা গুলি চালায় এবং জানোয়ারটি সেখান থেকে পালিয়ে যায়। এবং দূর থেকে চারিদিকে তাকালে দেখতে পায় পাশে একটি হরিণকে কেউ বিভৎসভাবে ছিঁড়ে ফেলেছে। কোনো রকমে তারা সন্ধ্যা হওয়ার আগেই নিজের বাড়িতে ফিরে আসে। এসে তার বাবা তার এক বন্ধুর কাছে কথা বলার চেষ্টা করে এবং বলে, আমি সেই চেহারা দেখেছি যেটি কখনো ভোলার নয়। তোমাকে এখানে আসা লাগবে। তুমি কি তোমার বাচ্চাদের সুরক্ষা চাও না? এবং সে বিভৎস জানোয়ারটিকে হত্যা করতে হবে। এরই মধ্যে ব্লেক আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে এবং তার বাবার কথাগুলো শুনতে থাকে। অপর পাশ থেকে তার বাবার বন্ধু বলে সেই অন্ধকারের মধ্যে আসতে পারবে না। এদিকে ব্লেকের পায়ের শব্দে তার বাবা ঠিক পেয়ে যায় এবং ব্লেক দৌড়ে উপরে চলে যায়। আসলে ব্লেকের এ ধরনের জীবন একদম পছন্দ না। তাই তার বাবা তাকে শহরে পাঠিয়ে দেয় এবং সিন চলে যায় 30 বছর পর। এদিকে ব্লেক এখন অনেক বড় হয়ে গেছে। তার 7 বছরের একটি মেয়েও আছে। মেয়েটি অনেক চঞ্চল। তার নাম ঝিঞ্জুর। তার মেয়ে আইসক্রিম খাওয়ার জন্য বায়না ধরেছে। বাবা বলে, একটু আগেও খেয়েছো, আবার পরে খেও। এবং সে তার বাবার সাথে খুনসুটি করতে থাকে। তার বাবা তাকে দুষ্টুমি করতে মানা করলে সে কথা শোনে না। একটি পাগল লোক সামনে এসে বকা দেয়। তার বাবা তাকে সরিয়ে দিয়ে মেয়েকে বকতে থাকে। বলে, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা, তুমি বলো বাবার কাজ কি? মেয়ে বলে, মেয়েকে রক্ষা করা। বাবা বলে, তাহলে বলো আমি এখন কি ভাবছি? মেয়ে বাবার কপালে হাত দিয়ে বলে, মেয়েকে আইসক্রিম কিনে দেবে। তার বাবা বলে, একদম ঠিক বলেছো, আমি তো এটাই ভাবছিলাম। এরপর তারা বাসায় চলে আসে। বাসায় এসেও তারা দুষ্টুমি করতে থাকে। আসলে ঝিঞ্জুর তার মায়ের থেকেও তার বাবাকে বেশি ভালোবাসে। ইতিমধ্যে তার মা বাসায় আসে এবং ব্লেকের হাতে একটি পার্সেল দেয়। পার্সেলটা খুলে দেখে তার বাবার মৃত্যুর কাগজপত্র। তার বাবা আর বেঁচে নেই। তার বাবা যে জঙ্গলে থাকতো সেই ঘরের চাবিটাও দিয়ে দিয়েছে। যেহেতু ব্লেকের বউ ছিল একজন সাংবাদিক, তাই সে ঘরের মধ্যে ঢুকে অফিসের কথা বলতে থাকে। ব্লেক বলে, প্লিজ অন্য ঘরে গিয়ে কথা বলো। অতঃপর খাবার টেবিলে খাবার খেতে গিয়ে ব্লেক জানায় যে আমার বাবা আর বেঁচে নেই। তার বউ বলে, আসলে আমি অনেক দুঃখিত। মেয়ে বলে, বাবা তোমার কষ্ট হচ্ছে না? বাবা বলে, হালকা হচ্ছে। এতদিন রাগ করে কথা বলিনি, আর এখন কথা বলার ইচ্ছে হলেও কথা বলার উপায় নেই। এখন বুঝছি আসলে আমার রাগ করাটা উচিত হয়নি। পরের দিন ব্লেক তার বউয়ের অফিসের সামনে এসে বউয়ের জন্য অপেক্ষায় থাকে। বউ এসে বসলে তাকে বলে, আসলে আমাদের মধ্যে কোনো কিছু ঠিক চলছে না। আমি ভাবছি অরিগেন গিয়ে বাবার কিছু জিনিসপত্র আছে, ওইগুলো নিয়ে আসবো। আমি চাই তুমিও আমাদের সাথে চলো। আমরা সবাই গেলে অনেক মজা হবে। পাহাড়, প্রকৃতি, পরিবেশ খুব সুন্দর, মন ভালো হয়ে যাবে। এই বিষয়ে তার বউ কথাটির অমত করতে পারে না। তাই তারা তিনজন সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং একটি গাড়ি নিয়ে রওনা দেয়। দুই পাশ দিয়ে ঘন জঙ্গলের মধ্য দিয়ে তারা এগোতে থাকে এবং গাড়ির মধ্যে তারা একে অপরের সাথে অনেক দুষ্টুমি করে। দুষ্টুমির একটা পর্যায়ে তারা আর সামনে যাওয়ার রাস্তা পায় না। যেহেতু ব্লেক অনেক ছোটোকালে এই জঙ্গল থেকে শহরে চলে গেছিল, তাই হয়তোবা রাস্তাটি তার মনে নেই। সে গুগল ম্যাপ চেক করতে গিয়ে দেখে ফোনে নেটওয়ার্ক নেই। এদিকে ঝিঞ্জার খেয়াল করে কাঠের টং ঘরটিতে কেউ একজন দাঁড়িয়ে আছে।
এরপর লোকটি সেখান থেকে নিচে নেমে আসে। ব্লেক তার বাবার পরিচয় দেয় এবং বলে অনেকদিন পর এসেছি তো তাই রাস্তাটি সঠিক মনে নেই। এবং সে লোকটি বলে ব্লেক তোমাকে অনেকদিন পর দেখলাম। এবং সেই লোকটাও তার বাবার পরিচয় দেয়। তখন ব্লেকও চিনতে পারে। এবং লোকটি বলে সন্ধ্যার পর বাইরে বেরোনো ঠিক না, কারণ আশেপাশে কোনো লাইট নেই। ব্লেক বলে বাবাও ঠিক এই কথাই বলতো। লোকটি বলে ওইখানে যাওয়ার রাস্তা তো বন্ধ করে দিয়েছে, তুমি চাইলে আমি তোমাকে অন্য রাস্তা দেখিয়ে দিচ্ছি। ব্লেকের বউ তাকে বলে ভেতরে আসতে দিও না, তার কাছ থেকে জিজ্ঞাসা করে নাও কোন দিক দিয়ে যাব। কিন্তু তারপরে লোকটি ভিতরে এসে বসে। একটা পর্যায়ে তারা ঘন জঙ্গলের মধ্য দিয়ে গল্প করতে থাকে। লোকটি বলে এখানে এসেছো তোমাদের সাহসের তারিফ করতে হয়। এখানে সবসময় লড়ার জন্য প্রস্তুত থাকতে হবে, কখন কোন জন্তু জানোয়ার আক্রমণ করে ঠিক নেই। এভাবে শুনশান রাস্তা দিয়ে গল্প করতে করতে বেশ খানিকটা পথ অতিক্রম করে। এর পরপরই হঠাৎই রাস্তার মাঝে তার গাড়ির সামনে একটি বিভৎস চেহারার লোক চলে আসে। গাড়িটি ক্রস করে সামনে জঙ্গলের মধ্য দিয়ে ঢুকিয়ে দেয় এবং গাড়িটি জঙ্গলে গাছের সাথে বাঁকা হয়ে আটকে যায়। কোনো রকমে ব্লেকের বউ বাচ্চাকে গাড়ির উপরে পাঠায় এবং ব্লেক দেখতে পায় সেই লোকটিকে বিকট শব্দ করে কোনো এক জানোয়ার টেনে নিয়ে যাচ্ছে। তারা কোনো রকমে গাড়ির উপর থেকে নেমে জঙ্গলের মধ্য দিয়ে দৌড়াতে থাকে এবং পিছন থেকে বিকট শব্দ আসতে থাকে। মনে হচ্ছে কোনো নরপশু তাদেরকে খাবার জন্য পিছু করছে। কোনো রকমে তারা তাদের ঘরটি পেয়ে গিয়ে দরজা খুলে সাথে সাথে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। বন্ধুরা, এরপর থেকে শুরু হতে থাকে সেই সব ভয়ঙ্কর কিছু দৃশ্য। সেই নরপশুটি ঘরের চারকোল থেকে ঘরের মধ্যে প্রবেশ করার জন্য উঠে পড়ে লেগেছে। মনে হচ্ছে রক্তের নেশায় সে পাগল হয়ে উঠেছে। ব্লেক একটি টর্চ লাইট খুঁজে এনে এখানকার জেনারেটরটি অন করতে চায় এবং অন হয়ে গেলে সব জায়গায় আলো চলে আসে। এরপর মেয়েটি তার বাবাকে দেখে জড়িয়ে ধরে। মেয়েটিকে শুইয়ে দিয়ে বাইরে এসে ব্লেক দরজাটি ভালোভাবে বন্ধ করে দিতে থাকে এবং কারোর সাথে কন্ট্যাক্ট করার জন্য তার বাবা সেই পুরনো টেলিফোনটি চালু করার চেষ্টা করে, কিন্তু সিগন্যাল লাগে না। এরপর ব্লেক রান্নার রুমে গিয়ে পুরনো খাবার মুখে দেয়। এর পরপরই তার দাঁত ভেঙে যায়। তার বউ আরও দেখতে পায় তার হাতে অনেক বড় ক্ষত, দেখে মনে হচ্ছে কোনো জানোয়ার কামড়ে দিয়েছে। এরপর তার বউ হাতটিকে ব্যান্ডেজ করে দেয়। এই রাতের মধ্যেই ব্লেকের সাথে বিভিন্ন রকমের ঘটনা ঘটতে থাকে এবং তার মাথার মধ্যে ঘুরতে থাকে। নিচে এসে দরজার কাছে গিয়ে শুনতে থাকে মনে হচ্ছে বাইরে কেউ হাঁটছে। হঠাৎই দরজার নিচ দিয়ে হাত ঢুকিয়ে যে নরপশুটি ব্লেকের পা ধরে টেনে নিয়ে যেতে চায়। ব্লেকের বউ হাতুড়ি দিয়ে আঘাত করার ফলে পা ছেড়ে দেয় এবং ব্লেক ব্যথাতে কাতরাতে থাকে। মনে হচ্ছে এ যেন অসম্ভব যন্ত্রণা। সে রাতের মধ্যেই তার বউ টেলিফোন দিয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু সেখানে ব্লেক আসলে দেখতে পায় ব্লেকের মধ্যে জানোয়ারের উপশম দেখা দিয়েছে। তার চেহারা বিকৃত হয়ে যাচ্ছে এবং কণ্ঠস্বর চেনার উপায় নেই। বউ তাকে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয় এবং বলতে থাকে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, আর কিছুই ঠিক হয় না। তার হাত দিয়ে রক্ত পড়তে থাকে এবং সেই জায়গাটি আস্তে আস্তে অন্যরকম হয়ে যাচ্ছে, এমনকি তার পুরো শরীরটাই আস্তে আস্তে নরপশুর রূপ নিচ্ছে। কিন্তু সে তার পরিবারকে এখনও ভালোবাসে এবং নিজের পরিবারের জন্য সেখান থেকে পালিয়ে যাওয়ার অনেক চেষ্টা করে। কিন্তু সে বুঝতে পেরেছে তার শরীরে জীবাণু ঢুকে গেছে, সে চাইলেও আর বেঁচে থাকতে পারবে না। তাই নিজের পরিবারকে ঘরের মধ্যে যেতে বলে সে নরপশুটিকে তার দিকে ডেকে নেয়। একটা পর্যায়ে সে নরপশুটি তার উপর আক্রমণ করে বসে এবং ব্লেকও তার উপর পাল্টা আক্রমণ করে। এই আক্রমণের সময় ব্লেকও অনেক জখম হয়। কিন্তু বন্ধুরা, এই নরপশুটির হাতে ট্যাটু দেখে বোঝা যায় এটি ছিল ব্লেকের বাবা। ব্লেক হাত দেখেই চিনে ফেলে। এটি দেখে বোঝা যায় ব্লেকের বাবাও এই নরপশুর শিকার হয়েছে। কিন্তু কি আর করার, নিজের ফ্যামিলি বাঁচাতে ব্লেক তার বাবাকে হত্যা করে। কিন্তু বন্ধুরা, ক্রমশ ব্লেকের অবস্থা খারাপ হতে চলেছে। নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলছে আর তারই বউ বাচ্চাকে মেরে ফেলতে যাচ্ছে। সে আর কন্ট্রোল করে রাখতে পারছে না নিজেকে। এক পর্যায়ে তার বউ আর তার মেয়ে সেখান থেকে পালিয়ে অন্য একটি রুমে চুপচাপ বসে থাকে এবং ব্লেক রক্তের গন্ধ পেয়ে রুমের মধ্যে প্রবেশ করলে তার পা একটি শিকলে আটকে যায়। এটি বুদ্ধি করে তার বউ লাগিয়ে রেখেছিল। এবার সেখান থেকে তার বউ আর তার মেয়ে পালিয়ে যেতে থাকে জঙ্গলের মধ্য দিয়ে। আর এদিকে ব্লেক বেরোতে না পেরে নিজের পা কামড়ে আলাদা করে সেখান থেকে হামাগুড়ি দিয়ে তাদের পিছু করতে থাকে। তার বউ এবং মেয়েটি সেই গাড়ির কাছে এসে পৌঁছায় এবং সে লোকটির মৃতদেহ দেখতে পায় এবং তার পাশে পড়ে থাকা বন্দুকটি হাতে নিয়ে গাছ দিয়ে বানানো টং ঘরটিতে চুপচাপ বসে থাকে। এবং এদিকে ব্লেকও আস্তে আস্তে পিছু করতে করতে সেখানে চলে আসে এবং সেই টং ঘরটির উপরে ওঠে। মেয়েটি তার বাবার মুখের দিকে তাকিয়ে বলে, মা, বাবা বলছে তুমি তাকে মেরে ফেলো, তাহলে সে শান্তি পাবে। এরপর ব্লেক তাদের উপর আক্রমণ করতে গেলে তার বউ গুলি করে এবং ব্লেক নিচে পড়ে যায়।
এবং তারা নিচে নেমে এসে ব্লেকের কাছে বসে। সেই অপরূপ দৃষ্টিতে তাকিয়ে থাকে একে অপরের দিকে। মেয়েটি শেষবারের মতো তার বাবার কপালে হাত দেয় এবং ব্লেক সেখানে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বন্ধুরা, রাত শেষে আস্তে আস্তে ভোরের আলো ফুটতে থাকে। ব্লেক আর তার বাবা এই জঙ্গলে রয়ে গেল। ব্লেকের বউ মেয়ে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিল। এক রাতেই সুখের পরিবারটি তছনছ হয়ে গেল। তো বন্ধুরা, কেমন লেগেছে মুভিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার মূল্যবান কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ জাগাবে। সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ।